সো আজকে ভাবতেছি এইভাবে সাজবো, হিজাবটা বার করতে হবে, সরি গ্রিন হিজাব নিব। আজকে একটা দাওয়াতে যাব, তো ভাবতেছি আজকে এই অরেঞ্জ শাড়িটা পরে নিই, যেহেতু ওয়াটম, তো অরেঞ্জ শাড়িটা পরলেই তো ভালো লাগবে। আজকে চলে আসছি, একটা দাওয়াত আছে, বার্থডে পার্টি। কোন শাড়িটা যে পরি, এত শাড়ি জায়গায় হচ্ছে না। এখন মনে হচ্ছে এই পিত কালার গ্রিনটা পরতে, এটা গিফট পাইছি, ভুলেই গেছি। কিন্তু আমার অরেঞ্জ অরেঞ্জ কেন জানি পরতে ইচ্ছা করতেছে। এখানে আরেকটা অরেঞ্জের আছে শাড়ি, এটাও হলুদের শাড়ি, গিফট পাইছি, পরা হয় না, এবছরই গিফট পাইছি। অরেঞ্জ একটা আছে, এই যে আমার একটা আছে পছন্দের অরেঞ্জ, আর আমি যেটা পরতে চাইছিলাম এটা খুঁজি। সো রেডি হইতে, বাইরে না বের হইতে হইতে এখন ভুলেই গেছি রেডি হবে। পারিয়া, হোয়াট ইউ থিঙ্ক, আম্মু কি অরেঞ্জ পরবো না গ্রিন পরবো? ইস হোয়াইট, অরেঞ্জ ফোনের জন্য একটা একটা শাড়ি আছে 7-8 বছর হয়ে গেছে, পরাই হয়েছে না, ওই অরেঞ্জটা পরি। ওইটা বার করতে হবে আমি খুঁজা, তো আগে আমি বের করি তারপরে দেখাই। এতগুলি খোঁজার পর এখানে পাইছি ফাইনালি এই যে অরেঞ্জ শাড়ি, এইটা পরতে চাইছি, এটা খুলে দেখাই কিরকম। 4-5টা অরেঞ্জ শাড়ি পেয়েছি, আমি ওইটা থেকে দেখি কোনটা ভালো লাগে, চলেন দেখি। সো অ্যাকচুয়ালি আমি রেডি, এই শাড়িটা অরেঞ্জ কালার, এটা পরতে চাইতেছি। এইটা আমি মনে হয় 7-8 বছর হবে, এটা বিয়েতে হলুদে পরার জন্য আনছিলাম আমার বোন রেডি একটা সিল্কের শাড়ি, কিন্তু এখন পর্যন্ত পরা হয় নাই। এটা প্রায় 7-এ কিনা, আমার এই কাজিনের ওই দিকে কিনছিলাম। তারপর আরেকটা আছে হলুদ জামদানি, অরেঞ্জ টাইপেরই কিছুটা। Oh, this one's nice. হ্যাঁ, Yeah, this one. দিস ওয়ান, Yeah. এটা But this side. এটা অরেঞ্জ, এটা হচ্ছে রাজীবের বিয়ের সময় ওইদিকে কিনা হয়েছে। আর এইটা ওই যে আমার চাচাতো বোনের বিয়ে হয়েছে বাংলাদেশে এই ডিসেম্বরে, লাস্ট ডিসেম্বরে, তো ওইটা হলুদ ওরা পড়ছিল, তো চাচি আমার গিফট করছে অরেঞ্জের। কিন্তু আমার কালকে মানে যখনই দাওয়াতটা পাইছি তখন থেকে মাইন্ডসেট আমি এই অরেঞ্জটা পরবো। আমার কাছে মনে হচ্ছে এই অরেঞ্জটা, এই যে ওয়াটম ওয়াটম, Oh yeah, then you should wear this এন্ড one. আমার এই যে গ্রিন ও গোল্ডেন কালারের ই আছে, Green. সেট আছে, ওইটাতে পরবো। সো লেটস গো রেডি। শাড়ি তো বের করে নিলাম, এখন হচ্ছে ব্লাউজে ম্যাচিং করার পালা। এই সবগুলো কালেকশন আমি প্রায় 14 সাল থেকে আমার কাছে, এগুলো আমি এক এক করে বাংলাদেশ থেকে যখন যে এসেছে তাদের দিয়ে এই ব্লাউজগুলো বানিয়ে এনেছিলাম। একটা সময় এই কাতানের ব্লাউজগুলো খুবই চলছিল, 2টা ব্লাউজ আমার বোন বানিয়ে দিয়েছে, একই ডিজাইনের একই কাপড়ের, একটু ভিন্নতা আছে আপনার কাপড়ের। তো ভাবলাম এখান থেকে এইটা নিয়ে নিই, যেহেতু পার্পল অরেঞ্জ আছে। আর শীতের দিনে এই কাতানের ব্লাউজগুলো পরতে খুবই ভালো লাগে, অরেঞ্জ কালারের পেটিকোট। সব কিছু আমি বাংলাদেশ থেকে যখনই যাই একটু একটু করে কালেকশন করি। এইখানে ছিল আমার জুয়েলারি কালেকশন। জুয়েলারি খুবই কম পরা হয়, এক সময় তো অনেক পরতাম, প্রায় কোভিডের পর থেকে এগুলি পরা একদম বন্ধ হয়ে গেছে। আর অনেক দিন পরে শাড়ি পরবো, জানি না কিভাবে সাজবো, গেট আপ নিব, কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। শাড়ির সাথে ম্যাচ করা অনেক জুয়েলারি আমার বড় বোন আমার জন্য এগুলি কালেকশন করে পাঠিয়েছে। যখন যেটা শপে আসতো ভালো লাগতো, ও আমার জন্য এগুলি পারচেস করতো, তারপর পাঠিয়ে দিত। রিং পরবো, রিংয়ের আরেকটা বক্স আছে এখানে, জাস্ট আমি এগুলি রাখছি। এটার সাথে জুয়েলারির সাথে ইয়াররিংগুলো খুবই সুন্দর ছিল, কি যেহেতু ইয়াররিং পরি না। আর এই কুন্দনের এই চুড়িগুলি মনে হচ্ছিলো ম্যাচিং হবে, আবার এখানে পুরো গোল্ডের এই চুড়িগুলি ছিল, যে কোনটা থেকে কোনটা পরবো নাকি ঘড়ি পরবো কোনোটাই বুঝতে পারতেছি না। কিছু জুয়েলারি বের করে নিলাম, এখন রেডি হয়ে গেলাম। আর এই তো রেডি হওয়ার পর আমার লুকটা জাস্ট এরকম এসেছে। মেয়েদের রুমে মেয়েদেরকে বলতেছি একটু ভিডিও করে দিতে, ওরা তো ভিডিও করবে কি, ওরা হাসাহাসি শুরু করছে 4 বোনে, আমারও হাসি পাচ্ছিল। ওদেরকে ধমক দিতেছি যে আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দাও, ওরা তো দেয় না। তো যাই হোক, আমি পরে বললাম যা তোদের রুমে আর করবো না, আমি একা একাই ভিডিও করব। তো রাগ করে বের হয়ে সিঁড়িতে যখন যাচ্ছিলাম, তখন আমি আমার এই সিঁড়িতে একটা আয়না লাগিয়েছিলাম, মিরর, যেখান থেকে কিনা আমি সুন্দর করে আমার ক্লিপ নিতে পারি। আর এই তো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর শাড়ি পরলাম, মনে হয় এবছরে শেষই হবে। এবছরে শাড়ি পরেছি কি না আমি জানি না। শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে, বাট এখন
অসুস্থর কারণে অনেক সময় শাড়ি অ্যাভয়েড করি, বাট মামি অনেকবার বললো যে শাড়ি পরে আসো। আমি ভাবছিলাম একটা বোরখা পরে বা লং ড্রেস পরে চলে যাব। মামি ফোন দিয়ে বলছে শাড়ি পরে যেতে, সবাই মোটামুটি শাড়ি পরেছে। তারপরে চলে আসলাম আমার ডাইনিংয়ে একটু এসে মাহি ফারিহা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তানিশার সাথে আমার হাজব্যান্ডের সাথে কিছু ছবি আর কিছু ভিডিও করলাম, যেগুলো রিল অলরেডি আপনারা দেখে ফেলেছেন। আর ভিডিওটা 2-3 সপ্তাহ আগের, তো আমার আসলে ভয়েস ওভার দিতে আমার এত কষ্ট লাগে যে আমি একদম ভিডিও করে রেখে দিই আর দিতেই পারি না। তো যাই হোক, এই ছিল আজকের আমার লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু একটু ওয়াটারমেলন একটু সাজ দিলাম। হ্যালো এভরিওয়ান, এই যে রেডি হয়ে আসলাম। কেমন লাগতেছে বলুন তো? অরেঞ্জ শাড়ি, ওয়াটার চলে আসছে, অরেঞ্জ কালার একটা শাড়ি পরে দিলাম। এই তো তানিশ আসো, তানিশ আর আম্মু রেডি, আমরা দুইজন রেডি। গ্রিন পরছে আমার মেয়েও আমার সাথে ম্যাচ করে, অরেঞ্জ এন্ড গ্রিন। তো তানিশার কেমন লাগতেছে? মাশাআল্লাহ, আমার মেয়ে বড় হয়ে গেছে, ছোট মেয়েটা। তো আমরা আজকে একটা বার্থডে দাওয়াতে যাচ্ছি। তো চলুন আজকে বার্থডে ব্লগটা শেয়ার করব। আজকে আমার মামাতো বোনের জন্মদিন, তো সেখানে আমরা যাচ্ছি, অনেকে আসবে, সবার সাথে দেখা হবে। আশা করব আপনাদেরও ভালো লাগবে। আত্মীয় স্বজনের বাসায় বার্থডে পার্টি বা যে কোনো অনুষ্ঠান থাকলে মনের আনন্দ অনেক বেশি বেড়ে যায়, কারণ এখানে আসলে রিলেটিভদের সাথে দেখা হয়, মা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়। এখানে আমার মা কালো বোরকা পরাটা আর পিঙ্ক কালার শাড়ি পরাটা আমার হইলো নানু। এই দুজনে বসে পান খাচ্ছে আর খুনসুটি করতেছে। নানুর সাথে আমার খুবই একটা ফ্রেন্ডশিপ আছে, খুবই ভালো। নানুর সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে। আমার ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলের ফ্রেন্ড একটা আপুর বেবি, ওরা দুজন খুবই ফ্রেন্ড হয়ে গেছে এখানে আসার পর। আর ও তো বলতেছি ফুপি ও পপকর্ন খাচ্ছে আর গেম খেলতেছে, ওরা দুজন খুবই এনজয় করতেছে। আর বাসায় মেহমান এত এসেছে, মানে আমি আসার আগেই মনে 10-5 ফ্যামিলি চলে আসছে। তারপরে এই তো ওরা সুন্দর করে একটু গ্রিন থিম আর হোয়াইট থিমের সাজিয়েছে। বার্থডে কেক নিয়ে চলে আসছে, বিশাল বড় একটা বার্থডে কেক অর্ডার করেছিল মামি, প্রায় 100 জনের মতো হবে, এর উপরে হবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আসার পর থেকে খাওয়া দাওয়া শুরু করে দিছে, কারণ বেজের উপর বেজ খাওয়া হবে। মামি এত কিছু রান্না করছে বার্থডে পার্টিতে, ভর্তা থেকে ধরে মাছ, চিংড়ি মাছ, হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, রোস্ট, তান্দুরি চিকেন, লাউ, তারপরে অনেক রকমের ভর্তা, মানে আমি বলে মাসের কলার ডাল আমাদের। তো মানে মহিলারা প্রথম খাওয়া শুরু করছে, মহিলাই আমরা বেশি, পুরুষ একটু কমই। পুরুষরা সবাই লেটে খাবে, আমরাই আগে সবাই খেয়ে ফেলতেছি। প্রায় 8টা বাজে খাওয়া শুরু করে দিছে সবাই। মামির হাতে রান্না কি বলবো, হাঁসের মাংস, গরুর মাংস, রোস্ট, তান্দুরি চিকেন, ভর্তা, সবাই একদম পেট ভরে খেয়েছে। তো আমি খেতে বসে গেলাম। আমি বলতেছি আম্মারা অলরেডি খেয়ে ফেলেছে বয়স্করা, তারপর আমরা বসলাম। এটা ছিল আমার আজকের খাবার রাতে। আমি তো এখন একটু কম ভাতই খাই, একটু করে ভাত নিচ্ছিলাম, সালাদ আর এখানে একটু রোস্ট আর বেগুনের চাটনি বা আচার করছিল মামি, খুবই মজা হয়েছে। তারপরে ছেলেরা বসলো, আমার হাজব্যান্ড আর আমার দুলাভাই, ওরা দুজন বসলো। আমার হাজব্যান্ড আগেই বেশি করে সালাদ নিতেছে। তারপর এখানে সব পুরুষরা একসাথে বসে খাওয়া দাওয়া করলো। অনেক ভাইয়ারা আসছে এখানে, আমার আম্মু, আমার এক আপু, আমার এক আন্টি, আমার আরেক আপু, সবার জন্য একটু ক্লিপ রাখলাম। নানু বলতেছে এই তুমি সবার একটু ভিডিও করে রাখো, নানু খুবই এক্সাইটিং। তো নানুকে ভিডিওটা দিতে হবে, নানু বলতেছে সবাই একটু নাও। আমিও মাঝখানে আবার একটু মানে থাইমে গেছিলাম, টায়ার্ড লাগতেছিল ভিডিও করতে। মামি খুবই সুন্দর একটা শাড়ি পরছে। মামি অনেকেরই বলছে শাড়ি পরতে, বা যাদের পছন্দ হয়েছে তারা শাড়ি পরছে, বা যাদের পছন্দ হয় না তারা পরে নাই। আমার ছোট ভাই, আমার আরেক ভাই, দেশি ভাই, মামা, এই লাল শার্ট পরা এটা হচ্ছে মামা মামি, ওনাদেরই বাচ্চার জন্মদিন। মেরুন কালারের শাড়ি পরাটা মামা মামির বললাম একটু একসাথে হন, একটু ক্লিপ রাখি। ওনারা তো মানে কাজ করতে করতে জামাই বউ মানে অস্থির হয়ে গেছে, মানে টায়ার্ড হয়ে গেছে। তারপর আমার ভাইরে ধইরা ওনারা এই যে ভিডিও করতেছিলাম একটু। আসলে এইগুলি আসলে একটা স্মৃতি, সবাই একসাথে হলে আড্ডা দেওয়া। আরেক ভাইয়ের সাথে দেখা হয়েছে, মানে ওইখানে যাওয়ার পর দেখা গেছে মানে মানে গল্প করে আসতে আসতে প্রায় 1টা বেজে গেছে, উঠতে ইচ্ছে করে না। তারপরে মামির সাথে আমার এক আপুর সাথে একটু ভিডিও ক্লিপ রাখলাম, মামি আর আমি একসাথে। তারপর মামি আরেকটা আপুরে নিলাম। তো কিচেনেই আমরা দাঁড়াইছি, আসলে সব রুমে তো মানুষ, বাচ্চা কাচ্চা। তো এই হলো মামির মেয়ের জন্মদিন। আর এইটা হলো আমার একটা আপু, আমার কাজিন। আমরা 3জন এখন খুব আপুর সাথে খুবই ফ্রেন্ডলি হয়ে গেছি এখন, মানে খুবই ভালো লাগে।
তাকমিন আপু। তো মামিরে বললাম থ্যাংক ইউ মামি, আপনি আমাদেরকে সবাইকে একসাথে ইনভাইট করছেন, সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ছোট বোনের জন্য, সে যেন বড় হয়ে ভালোভাবে মানুষ হতে পারে। তো মামির এটা গার্ডেন শেড, মামি লাইটিং করছে, এখানেও বসে আছে দেখি বাচ্চারা, মানে পুরা বাড়িতে মানুষের মাথায় মানুষ। মামি যে কত মানুষ ইনভাইট করছে, তারপরে আরও ব্যাচের উপর ব্যাচ খাওয়া হচ্ছে, আরও মহিলারা আসছে, আরও গেস্টরা আসছে, তাদের খাবার পালা। তো সবার খাবার পালা শুরু হয়ে গেছে, একজনের পর একজন আসতেছে, খাচ্ছে, কেক কাটতে কাটতে প্রায় 11টার মতো বেজে গেছে। তো এটা আমার একটা আপু, তারপর সবাইরে বললাম একটু ক্লিপ রাখি, নানু বলতেছে। তারপর আমি বললাম যে আমি একটু সার্ভ করি, ওরা বলতেছে না আপনি শাড়ি পরছেন, বসেন, সার্ভ করতে হবে না। তারপরে এখান থেকে আবার আমি আমার আম্মুর কাছে গেলাম, আম্মুর সাথে বললাম তোমার সাথে একটু ক্লিপ রাখি, মা মেয়ের। আসলে আম্মার সাথে তো মানে কোথায় আবার কবে যাব, দেখা হবে। তো যাই হোক, নানু আমাকে উপরে নিয়ে যাচ্ছে নানুর সাথে ছবি তোলার জন্য। নানু খুবই এক্সাইটিং, মানে পাতলা চিতলা মহিলা। আমি বললাম আপনার বাবা, আমি উপরে উঠতে ভয় পাই। নানু বলে আসো উপরে যাই, আমরা ছবি তুলবো। তো নানুর সাথে আমরা এখানে অনেক ছবি তুললাম, এগুলি রিলে অবশ্যই আপনারা সব কিছু দেখে গেছেন। এখানে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, আর রিলে আমি একদম রিয়েল যে কথাটা বলছি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি। তো আরও অনেক রিল রয়ে গেছে, আস্তে আস্তে করে শেয়ার করব, কারণ এত ভিডিও, 18 মিনিটের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, নানু যেন সুস্থ থাকে, আমাদের সাথে যেন আরও অনেক বছর বাঁচতে পারে, আমাদের সাথে যেন থাকতে পারে। নানু খুবই ফ্রেন্ডলি, নানুর সাথে আমার খুবই বন্ডিং ভালো। আমরা প্রায় নানুর বাসায় যাই, আমার বাসায় যাই, গল্প করে। আর এই যে দেখেন কত মানুষ আসছে, কত জুতা, যে এইখানে দেখলেই বোঝা যায় যে আজকে পার্টিটা কিসের হচ্ছে। এই রুমে সব পুরুষরা ছিল, এখানে সব পুরুষরা। তো সবাই এখানে বসে আছে, মানে আমি ভয়ে বলতেও পারতেছি না যে একটু চা খাবো, ঠান্ডা লাগতেছে। এতগুলি মানুষের চা বানানো খুবই কষ্টের কাজ, আমি নিজে বানাতে পারবো না। বাট তারপরে মানে আমার অবশ্য শাড়ি টাড়ি পরলে কাজ করতে বেশি একটা ভালো লাগে না। তো এই যে আবার নানুর সাথে ক্লিপ, এই যে এখন চলে আসছি আমরা কেক কাটতে, বিশাল বড় কেক নিয়ে আসছি, এখন আমরা কফি টেবিলের উপরে রাখবো। কেকটা আপনাদের দেখাই, এত টেস্টি ছিল কেকটা, যা বলার বাহিরে। তো এই তো হ্যাপি বার্থডে 6th খাদিজা। এই ছিল খাদিজার একটা গ্রিন কালার ড্রেস পরবে, তো তার জন্য ওর থিমটা গ্রিনের ভিতরে রাখা হয়েছে। কেকটা আবার আশেপাশে গুছানো, ডেকোরেশন সব কিছু গ্রিনের উপরই করা হয়েছিল। তো কেকটা এখন দুইজন খুলতেছে, ওনারা মামির এক পরিচিত নেই বা হইতে হবে। তো এই ভাইয়ার আপু অনেক ফ্রেন্ডলি, অনেক হেল্প করছে মামিরে, মানে কিচেনেও আবার এখানে কেক টেক রাখা, এগুলি কিন্তু আসলে অনেক ঝামেলার কাজ। এরকম ফ্রেন্ড থাকা দরকার, দুই একটা, যারা কিনা হেল্প করে, না হলে নিজের উপরে এগুলি করতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়, যা বলার বাহিরে। তো এই তো খাদিজা বার্থডে গার্ল, ওই যে হালকা পিস্তা কালারের ড্রেস পরে আসছে। তো ওকে মাশাল্লাহ অনেক কিউট, ও মানে 11টা পর্যন্ত সজাগ থাকা, ছোট একটা বাচ্চা টায়ার্ড, আমার ভাইয়ের ছেলে আর ছোট ছোট বাচ্চাদের জন্য ছবি তোলা যাচ্ছে না, একটু সুন্দর করে কোনো ক্লিপ নিতে পারতেছে না, ওরা বারে বারে চলে আসতেছে, মানে ওদের জন্য কোনো কিছুই করা যাচ্ছে না। ওরা খুবই এক্সাইটিং, কখন কেক কাটবে, কখন কি করবে। বললাম যে তোমরা একটু সময় দাও, ওদের একটু ছবি টবি তুলি, বাট ওরা তো খুবই এক্সাইটিং। যাই হোক, আমার 2 ফোন দিয়ে বা কেউ ছবি তুলতেছে না, আমি একা এক হাত দিয়ে কতগুলি ছবি তুলবো। এখানে মামির ফ্যামিলি মেম্বাররা, মামির আর আমার মেয়ে, মামির মেয়ে, মামি, তারপর মামির ভাইগনা বউ, নাতি, নানু, ননা, সবাইকে নিয়ে দাঁড়াইছে। আমি একটু রিলও করি, আবার একটু ভিডিও করি, মানে একদম মানে টায়ার্ড হয়ে গেছি। তারপর নিচে বসে গেলাম, বসে যেয়ে তারপর আবার কিছু ভিডিও নিলাম, ক্লিপ নিলাম। তো এইগুলি করতে করতে একদম সময় শেষ হয়ে গেল, সবাই একসাথে এনজয় করলো। ছোট ছোট বাচ্চারা কিন্তু এটাই খুব বেশি এনজয় করে, কেক কাটা, ব্লু দেওয়া, ওদের এটাই অনেক পছন্দ। যার বার্থডে সে ফু দিবে কি, আশেপাশে সব ছোট ছোট বাচ্চারা ফু দিয়ে ক্যান্ডেল মানে
ইয়ে করতে। তারপর যাই হোক মামি সবাইকে কেক খাওয়াই দিতেছে বাচ্চাদেরকে। তারপরে এই কেকটাকে সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। আমি তো এখন সবাই ডিস্ট্রিবিউশন করে দিব। এত বড় কেক আনছে, 2-3 পিস করে খেলেও মনে শেষ হবে না, এত বড় কেক। আর কেকটা অনেক মজার ছিল, কোন দোকান থেকে জানি আনছে আমার এখন মনে আসতেছে না। এরকম সিমিলার একটা কেক আমি আমার মেয়ের জন্মদিনে নিয়েছিলাম, 10 বছরের জন্মদিন করছিলাম আমার মেজো মেয়ের তখন। এখন আমার বাচ্চারা কেউ জন্মদিন করতে চায় না, ওদের ভালো লাগে না বলে। তো যাই হোক, এখন মামি আবার খাওয়ার পর যে করতেছে দেখেন, যে প্লাস্টিকের বক্সের ভিতরে সব ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে দিবে। প্রথম একটা মহিলা মনে তাড়াহুড়ায় চলে যাচ্ছে, তো ওই আপুর জন্য আমি বক্স করে দিতেছি। তারপর আমাদেরকেও দিয়ে দিছে, সবাইরে মামি একটু একটু করে দিয়ে দিছে। মানে মামি সব কিছু এত সুন্দরভাবে করছে আর সবাই খুব পছন্দ করছে। কেকটা অনেক টেস্টি ছিল, 2-3 পিস করে অনেকেই খেয়েছে। তো যাই হোক, এভাবে করতে করতে আমাদের যে লাস্টে এইগুলি ছিল এখান থেকে মানে কেটে অর্ধেক আমাদের সবাই দিয়ে দিছে, আর এইগুলি মামির কাছে থাকবে। তারপরে এই যে দেখেন কেকটা, এখানে ছিল ভ্যানিলা অ্যান্ড চকলেট, হাফ হাফ ছিল। তো আমি একটু চকলেট নিলাম, আবার ভ্যানিলা নিলাম। তারপরে মামির ভাইয়ের বউ যেটা করলো, যে খয়েরি কালার যে টি শার্ট পরা, এটা হলো আমার মামা, আর ওইটা মামার বন্ধু। মামির ভাইয়ের বউ আসছে হাত ধোয়াইতে, দুলাভাইয়ের হাত ধোয়াই টাকা নেবে। আমি বলতেছি মামার হাত ধোয়াইতে দিব না। মামা হয়েছে যে সরল সোজা, মামা কি করছে, হাত ধুয়ে ওনারে 50 পাউন্ডের মতো দিয়ে দিয়েছে। মামারা বলতেছে মামি নেবেন না। মামির ভাইয়ের বউ, মামি হয়েছে যে ননদ, আর ওনার ভাইয়ের বড় হয়েছে যে মানে বড় ভাইয়ের বউ। বাট মামির আগে বিয়ে হওয়ার কারণে ওনার 2 ভাই তখন বিয়ে করে নাই। তো ওনারা নাকি শখ পূরণ করতে পারে নাই, নন্দের জামাই থেকে হাত ধুয়ে টাকা নিবে। আর মামির ভাইয়ের বউটা গত 2 বছর হয়েছে মনে হয় আসছে লন্ডনে। তো বলতেছে আজকেই দুলাভাই থেকে হাত ধুয়ে টাকা নিব। আমি বলতেছি না, টাকা দিব না। ওই মামা দেখেন বলতেছে কার্ড নিয়ে যাও, কার্ড থেকে শপিং করো। উনি কার্ড নিবে না, মানে এই নিয়ে আমরা সবাই খুব মজা করতেছি। এই তো এইগুলি করতে করতে পরে মামা ক্যাশ টাকা দিয়ে দিল মামিরে। পরে বললাম আমারে বাগ দেন, আপনি ছিলেন আমার, আপনারা তো আমি দিব না। তো এই করে আমরা সবাই, তারপর রাত 1টার সময় আমি বাসায় বের হয়ে গেলাম, সবাই আস্তে আস্তে চলে গেল। থ্যাংক ইউ সো মাচ মামা মামির এত সুন্দর একটা দিন আমাদের দেওয়ার জন্য। সবাই একসাথে হলাম, এনজয় করলাম, অনেক ভালো লাগছে। তো গল্প করতে করতে আজকে এখানে বিদায় নিয়েছি। আমার ভিডিওর ব্লগ যদি ভালো লাগে, রেসিপি যদি ভালো লাগে, পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক আগ্রহ যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।